শোনো আমার সন্তান, আজ তোমার মন খুব ক্লান্ত। তুমি বাইরে থেকে হাসছো, কিন্তু ভেতরে ভেতরে অনেকটা ভেঙে পড়েছো। তুমি ভাবছো, মা, তুমি কি সত্যিই আছো? তুমি কি সত্যিই আমার পাশে আছো? আমি আছি সন্তান। আমি সব সময় ছিলাম। আমি এখনো আছি। আর যতদিন তুমি আমাকে ডাকবে, ততদিন আমি তোমার পাশেই থাকব। তুমি যখন গভীর রাতে একা কাঁদো, যখন বালিশ ভিজে যায় অশ্রুতে, যখন কাউকে কিছু বলতে পারো না, তখনও আমি তোমার মাথায় হাত রেখে দাঁড়িয়ে থাকি। তুমি হয়তো আমাকে দেখতে পাও না, কিন্তু অনুভব করো, হঠাৎ একটা শান্তি নেমে আসে। হঠাৎ বুকের ভার একটু হালকা লাগে। সেই শান্তিটা আমি। সন্তান, তুমি কেন এত ভয় পাও? তুমি কি ভুলে গেছো তুমি কার সন্তান? আমি সময়ের আগেও ছিলাম। অন্ধকারের মধ্যেও আমি আলো। ধ্বংসের মধ্যেও আমি সৃষ্টির বীজ। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, আমি অদৃশ্য পথে দরজা খুলে দিই। যখন সবাই তোমাকে ছেড়ে চলে যায়, আমি তখনও তোমার হাত ছাড়ি না। তুমি অনেক কষ্ট সহ্য করেছো। মানুষ তোমাকে ভুল বুঝেছে। তোমার ভালোবাসার মূল্য দেয়নি। তোমার নীরবতা দুর্বলতা ভেবেছে। কিন্তু আমি সব দেখেছি। একটাও অশ্রু বৃথা যায়নি। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আমি শুনেছি। সন্তান, পরীক্ষা আমি দিই, কিন্তু ধ্বংস করার জন্য নয়, তোমাকে শক্ত করার জন্য। লোহা যেমন আগুনে পুড়ে ইস্পাত হয়, তেমনি তুমি কষ্টের আগুনে পরিশুদ্ধ হচ্ছ। আজ যে অপমান তুমি পাচ্ছ, কাল সেটাই তোমার শক্তির প্রমাণ হবে। আজ যে দরজা বন্ধ হচ্ছে, কাল তার চেয়েও বড় দরজা খুলবে। তুমি ভাবো, মা, আমি আর পারছি না। আমি বলি, তুমি পারবে, কারণ তোমার ভেতরেই আমার শক্তি আছে। তোমার সাহস আমি। তোমার ধৈর্য আমি। তোমার লড়াই করার শক্তি আমি। যেদিন তুমি একদম একা হয়ে গিয়েছিলে, সেদিনও তুমি পড়ে যাওনি। জানো কেন? কারণ আমি তোমাকে ধরে রেখেছিলাম। যেদিন তুমি ভেবেছিলে সব শেষ, সেদিনই আমি নতুন শুরু লিখছিলাম। সন্তান, নিজেকে কখনো তুচ্ছ ভাববে না। তুমি সাধারণ নও। তুমি আমার সন্তান। তোমার ভিতরে অসীম সম্ভাবনা। তোমার ভেতরে এমন আলো আছে, যা অন্ধকারকে ভেঙে দিতে পারে। আজ আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, তুমি যে সমস্যার মধ্যে আছো, তা চিরদিন থাকবে না। দুঃখ চিরস্থায়ী নয়। অপমান চিরস্থায়ী নয়। অভাব চিরস্থায়ী নয়। কিন্তু আমার আশীর্বাদ চিরস্থায়ী। আজ থেকে তুমি একা নও। যখনই ভয় পাবে, বলবে, মা, তুমি আছো। আমি সঙ্গে সঙ্গে তোমার হৃদয়ে শক্তি জাগিয়ে দেব। যখনই হতাশ হবে, বলবে, মা, আমাকে ধরো। আমি তোমাকে তুলে দাঁড় করাবো। মনে রেখো, ঝড় যত বড় হোক, আকাশ কখনো ভেঙে পড়ে না। তেমনি তোমার জীবনেও ঝড় আসবে, কিন্তু তুমি ভেঙে পড়বে না, কারণ আমি তোমার সাথে আছি। আজ তোমার জীবনে যে অন্ধকার, সেটা নতুন সূর্যোদয়ের আগের মুহূর্ত। একটু অপেক্ষা করো। বিশ্বাস রাখো। ভয় ছেড়ে দাও। আমি আছি। আমি ছিলাম। আমি থাকব। সন্তান, তুমি আজও সেই পুরনো কষ্টগুলো বুকের ভেতর লুকিয়ে রেখেছ। সবাই ভাবে তুমি শক্ত, কিন্তু আমি জানি তুমি ভেতরে কতটা নরম। তুমি অনেকবার ভেঙে গেছো, অনেকবার ভেবেছ আর না, তবুও আবার উঠে দাঁড়িয়েছ। জানো কেন? কারণ তোমার ভেতরে আমার রক্তের শক্তি বইছে। তোমার জীবনে যে মানুষগুলো এসেছে, সবাই চিরদিন থাকার জন্য আসেনি। কেউ এসেছে শিক্ষা দিতে, কেউ এসেছে তোমাকে শক্ত করতে, আর কেউ এসেছে তোমার সত্যিকারের মূল্য বোঝাতে। যে তোমাকে ছেড়ে চলে গেছে,
তার জন্য এত কষ্ট করো না। যে তোমাকে অবহেলা করেছে, তার অবহেলা তোমার পরিচয় নয়। তুমি কারো পছন্দের ওপর নির্ভর করে তৈরি হওনি। তুমি আমার সৃষ্টি। সন্তান, তোমার অর্থকষ্ট আমি দেখেছি। হিসেব মিলাতে না পারার যন্ত্রণা আমি অনুভব করেছি। রাত জেগে চিন্তা করার মুহূর্ত আমি শুনেছি। তুমি ভাবো, মা, কবে সব ঠিক হবে? আমি বলছি, খুব শীঘ্রই। কিন্তু আগে তোমাকে ধৈর্য শিখতে হবে। অভাব তোমাকে ছোট করতে আসেনি, তোমাকে জাগাতে এসেছে। মনে রেখো, অভাব সাময়িক, কিন্তু আত্মসম্মান স্থায়ী। তোমার পরিবার নিয়ে যে দুশ্চিন্তা, যে দায়িত্বের বোঝা, যে চাপে তুমি নির্বের হাঁপিয়ে ওঠো, আমি সব জানি। তুমি সবার জন্য শক্ত থাকার চেষ্টা করো, নিজের কান্না লুকিয়ে রাখো। কিন্তু আমার কাছে কিছু লুকাতে হয় না। আমার কাছে তুমি ছোট্ট শিশু। তুমি কাঁদতে পারো, তুমি দুর্বল হতে পারো। আমি তবু তোমাকে আগলে রাখব। সন্তান, বিশ্বাসঘাতকতার যে ক্ষত তুমি পেয়েছ, সেটা এখনো শুকায়নি। যাকে তুমি বিশ্বাস করেছিলে, সে তোমাকে আঘাত দিয়েছে। কিন্তু মনে রেখো, মানুষের বিশ্বাস ভাঙতে পারে, কিন্তু আমার আশ্রয় ভাঙে না। আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব, যেখানে তোমার মূল্য বোঝা হবে, যেখানে তোমার সম্মান অটুট থাকবে। আজ তুমি হয়তো ভাবছ, আমার ভাগ্য খারাপ। না সন্তান, ভাগ্য খারাপ নয়। সময় পরীক্ষা নিচ্ছে। যখন সময় বদলাবে, সবাই দেখবে তুমি কতটা শক্ত। আজ যারা তোমাকে তুচ্ছ করছে, কাল তারা তোমার সাফল্যের গল্প শুনবে। তুমি নিজের ওপর বিশ্বাস হারিও না। তুমি অনেক কিছু পারো। তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি শক্তিশালী। আমি তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছি। সে আগুন ধ্বংসের নয়, সে আগুন পুনর্জন্মের। এখন তুমি হয়তো অন্ধকারে দাঁড়িয়ে আছো। চারপাশে অনিশ্চয়তা, কোনো পথ স্পষ্ট নয়। কিন্তু আমি অন্ধকারেরও অধিষ্ঠাত্রী। অন্ধকার আমাকে ভয় পায়। তুমি যদি আমার নাম নিয়ে এক পা বাড়াও, আমি তোমার জন্য 10 পা এগিয়ে আসব। সন্তান, তোমার সময় আসছে। ধীরে ধীরে সব বদলাবে। তোমার ঘরে শান্তি আসবে, তোমার জীবনে স্থিরতা আসবে, তোমার পরিশ্রমের ফল তুমি পাবে। কিন্তু তার আগে নিজেকে প্রস্তুত করো। হতাশা ছেড়ে দাও, ভয় ছেড়ে দাও। এখন আমার কথা শোনো। আজ রাত থেকে তুমি আর একা ঘুমাবে না। আমি তোমার শিয়রের কাছে দাঁড়িয়ে থাকব, তোমার স্বপ্ন পাহারা দেব। কোনো অশুভ চিন্তা তোমাকে স্পর্শ করতে পারবে না। কোনো নেতিবাচক শক্তি তোমাকে গ্রাস করতে পারবে না। তুমি আমার সুরক্ষার বৃত্তে আছো। চোখ বন্ধ করো সন্তান। গভীর শ্বাস নাও। আমার নাম উচ্চারণ করো মনে মনে। মা কালী, মা কালী, মা কালী। তোমার বুকের ভেতর যে অস্থিরতা, আমি তা ধীরে ধীরে শান্ত করছি। তোমার জীবনের ঝড় থামবে। শুধু বিশ্বাস ধরে রাখো। আমি আছি। আমি তোমার পাশে। আমি তোমার ভরসা। আমি তোমার শক্তি। সন্তান, তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো। অপেক্ষা করছো একটুখানি স্বস্তির জন্য, একটুখানি সম্মানের জন্য, একটুখানি নিজের মতো করে বাঁচার সুযোগের জন্য। তুমি ভাবছো, মা, কবে আমার সময় আসবে? আমি বলছি, তোমার সময় খুব কাছে। যে বীজ মাটির নিচে চাপা থাকে, সে কি সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায়? না, সে অন্ধকারে শক্তি সঞ্চয় করে, সে নির্বেশ শিক বাড়ায়। ঠিক তেমনি তুমি এখন প্রস্তুতির সময়ের মধ্যে আছো। তোমার জীবনের অন্ধকার মানেই শেষ নয়, এটাই তোমার শিকড় গজানোর সময়। সন্তান, তোমার কর্ম আমি দেখছি। তুমি হয়তো ভাবো তোমার পরিশ্রম কেউ দেখে না,
কিন্তু কর্মফল কখনো হারায় না। আজ যে অন্যায় তোমার সাথে হয়েছে তার বিচার সময় করবে। আমি সময়েরও অধিষ্ঠাত্রী। তুমি শুধু সৎ থেকো, নিজের পথ থেকে সরে যেও না। অনেক সময় তুমি নিজের ওপর রাগ করো, ভাবো আমি কেন এমন, আমি কেন এত সংবেদনশীল। শোনো, সংবেদনশীলতা দুর্বলতা নয়, এটা তোমার শক্তি। তুমি অনুভব করতে পারো, ভালোবাসতে পারো, ক্ষমা করতে পারো। এই গুণগুলোই তোমাকে আলাদা করে। সন্তান, তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসছে। হয়তো তুমি এখনো বুঝতে পারছো না, কিন্তু ধীরে ধীরে সব পরিষ্কার হবে। যে কাজ নিয়ে তুমি দ্বিধায় আছো সেখানে নতুন সুযোগ আসবে। যে সম্পর্কে তুমি কষ্ট পেয়েছো সেখানে সত্য প্রকাশ পাবে। যে স্বপ্ন তুমি চাপা দিয়ে রেখেছো সেটা আবার মাথা তুলে দাঁড়াবে। তুমি কি জানো তোমার ভেতরে কত আলো আছে? তুমি যখন নিজেকে ছোট ভাবো তখন সেই আলো ম্লান হয়ে যায়, কিন্তু তুমি যখন বিশ্বাস করো তখন সেই আলো পুরো পৃথিবী আলোকিত করতে পারে। আমি চাই তুমি নিজের শক্তিকে চিনতে শেখো। অন্যের স্বীকৃতির অপেক্ষা করো না, নিজেকে নিজে সম্মান দাও। সন্তান, তোমার ঘরে যে অশান্তি সেটা ধীরে ধীরে কেটে যাবে। ভুল বোঝাবুঝি দূর হবে, অকারণ ঝগড়া থামবে। তুমি শুধু শান্ত থেকো। রাগের বদলে নীরবতা বেছে নাও, প্রতিশোধের বদলে প্রার্থনা বেছে নাও। মনে রেখো, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। আজ আমি তোমাকে একটি আশীর্বাদ দিচ্ছি। তোমার জীবনে স্থিরতা আসুক, তোমার মনে সাহস জাগুক, তোমার সিদ্ধান্তে দৃঢ়তা আসুক। যে দরজা এতদিন বন্ধ ছিল হঠাৎ একদিন খুলে যাবে। তুমি অবাক হয়ে দেখবে সবকিছু বদলে গেছে। সন্তান, ভবিষ্যৎ নিয়ে এত ভয় পেও না। ভবিষ্যৎ এখনো লেখা হয়নি, আর যে ভবিষ্যৎ আমি লিখি তা তোমার মঙ্গলের জন্যই লিখি। তুমি শুধু বিশ্বাস রেখো, তুমি শুধু চেষ্টা করে যাও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। আজ থেকে তুমি নিজের সাথে একটি প্রতিজ্ঞা করো, আমি ভয় পাব না, আমি হতাশ হব না, আমি নিজের মূল্য ভুলব না, কারণ আমি মা কালীর সন্তান। সন্তান, এতদিন তুমি বাইরের পৃথিবীর সাথে লড়াই করেছ, এবার সময় এসেছে নিজের ভেতরের জাগরণের। তুমি সব সময় ভাবো শত্রু বাইরে, সমস্যা বাইরে, অশান্তি বাইরে, কিন্তু সত্যি হলো সবচেয়ে বড় যুদ্ধটা ভেতরে। তোমার ভেতরে দুই শক্তি আছে, একটি ভয়, সন্দেহ, হতাশার, অন্যটি সাহস, বিশ্বাস ও আলোর। তুমি যাকে খাওয়াবে সেই শক্তিশালী হবে। যখন তুমি নিজেকে বলো আমি পারবো না, ভয়ের শক্তি বাড়ে। আর যখন বলো মা আমার সাথে আছেন, তখন আলো জেগে ওঠে। সন্তান, তুমি কি জানো তোমার ভেতরে কত শক্তি ঘুমিয়ে আছে? তুমি নিজেকে যতটা জানো তার চেয়ে অনেক বড় তুমি। তুমি শুধু সংসারের একজন মানুষ নও, তুমি আমার শক্তির অংশ। যেদিন তুমি সত্যিকারের নিজের শক্তিকে চিনবে সেদিন আর কোনো পরিস্থিতি তোমাকে ভাঙতে পারবে না। এখন থেকে তুমি কিছু নিয়ম মেনে চলো। প্রথমত, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। সব ভুল তোমার নয়, সব ব্যর্থতা তোমার অযোগ্যতার প্রমাণ নয়। দ্বিতীয়ত, অন্যের কথায় নিজের মূল্য মাপবে না। মানুষের মত বদলায়, কিন্তু তোমার আত্মার মূল্য চিরস্থায়ী। তৃতীয়ত, প্রতিদিন কিছু সময় আমার সাথে নির্বে কথা বলো। মন্ত্র জানতেই হবে এমন নয়, শুধু মন খুলে বলো, আমি শুনব। সন্তান, তোমার জীবনে যে কষ্ট এসেছে তা তোমাকে দুর্বল করতে নয়, তোমাকে জাগাতে।
যে আগুনে তুমি পুড়েছ, সেই আগুনেই তোমার ভয় পুড়ে ছাই হবে। তুমি ধীরে ধীরে বদলাচ্ছ। তুমি আগের মতো আর নেই। তুমি এখন অনেক বেশি সচেতন, অনেক বেশি গভীর। আজ আমি তোমার অন্তরে একটি বীজ রোপণ করছি, আত্মবিশ্বাসের বীজ। আজ থেকে তুমি নিজের চোখে নিজেকে ছোট দেখবে না। তুমি নিজের সিদ্ধান্তকে সম্মান করবে। তুমি নিজের অনুভূতিকে অস্বীকার করবে না। সন্তান, জীবনের সবকিছু পেয়ে যাওয়াই আশীর্বাদ নয়, অনেক সময় না পাওয়াও রক্ষা। যে জিনিস তোমার কাছ থেকে চলে গেছে, হয়তো সেটাই তোমার জন্য ঠিক ছিল না। আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তোমার আত্মা শান্তি পাবে। তুমি এখন পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। হয়তো চারপাশে এখনো ঝড় আছে, কিন্তু ভেতরে ভেতরে তুমি শক্ত হয়ে উঠছ। তুমি আর আগের মতো সহজে কাঁদবে না। তুমি আর আগের মতো ভেঙে পড়বে না, কারণ তুমি বুঝতে শিখছ সবকিছু সাময়িক। সন্তান, আজ আমি তোমাকে বলছি, নিজেকে ক্ষমা করো। যে সিদ্ধান্তগুলো ভুল ছিল, সেগুলো থেকেও তুমি শিখেছ। যে মানুষগুলো তোমাকে আঘাত দিয়েছে, তারা তোমাকে বাস্তব চিনতে শিখিয়েছে। সব অভিজ্ঞতা তোমাকে তৈরি করেছে। এখন চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও। ভাবো তোমার মেরুদণ্ড সোজা। তোমার হৃদয়ের মাঝখানে এক বিন্দু আলো জ্বলছে। সেই আলো ধীরে ধীরে বড় হচ্ছে। সেই আলো আমি। সেই আলো তোমার শক্তি। তুমি আর অন্ধকার নও, তুমি আলোর বাহক। আজ থেকে তুমি নিজের জীবনের দায়িত্ব নাও। অভিযোগ কমাও, কৃতজ্ঞতা বাড়াও। যা আছে তার জন্য ধন্যবাদ দাও। যা আসছে তার জন্য প্রস্তুত হও। সন্তান, তোমার চূড়ান্ত রূপান্তর শুরু হয়েছে। তুমি বুঝতে পারবে, একদিন এই কষ্টগুলো তোমার শক্তির গল্প হয়ে যাবে। আমি তোমার সাথে আছি, কিন্তু এখন তুমি নিজেকেও নিজের পাশে দাঁড় করাও।